আসতে চলেছে আইসিডিএস এর নতুন ভ্যাকেন্সি। ঠিক আছে, নিউজ পেপার খুলছি যেখানে কর্মসংস্থান কর্মক্ষেত্র সব জায়গাতেই লেখা হচ্ছে যে যে ভ্যাকেন্সি ডিসেম্বরের মধ্যে পূরণ হতে চলেছে সেখানের মধ্যে সব থেকে আগে যেটা প্রায়োরিটি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কি না আপার প্রাইমারি, এসএলএসটি এবং আইসিডিএস। এই তিনটে পরীক্ষার নাম আমরা শুনতে পাচ্ছি এখনো পর্যন্ত। এবং সেখানে কিন্তু তাদের যে যে সিট সংখ্যা সেটাও কিন্তু বলে দেওয়া হচ্ছে যে 11,000+। ঠিক আছে, এবার এমন একটা সময়ে আমরা আছি যে ভ্যাকেন্সিগুলো হয়তো লোডিং হচ্ছে, খুব তাড়াতাড়ি আসতে চলেছে, কিন্তু একটাকেও আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না বলে কোথাও গিয়ে বিশ্বাসটা আমাদের হারিয়ে যাচ্ছে। কিন্তু আমি তোমাদেরকে এই জায়গায় দাঁড়িয়ে বলবো যে পেশেন্স রাখো, কিছুদিনের মধ্যে হয়তো একটার পর একটা বেরোতে চলেছে। কিন্তু সমস্যা হচ্ছে যে প্রিপারেশনের জায়গাটা, যে প্রিপারেশন যদি আমি আগে থেকে না বুঝি, সিলেবাস যদি আমি আগে থেকে না বুঝি, তাহলে কিন্তু আমার প্রিপারেশনের জায়গাটা পুরোপুরি ব্যর্থ হয়ে যায় নোটিফিকেশনের পরে। এটা কেন বলা হচ্ছে, তার কারণ হচ্ছে নোটিফিকেশনের পরে যেভাবে সরকার কাজ করছে যে তোমরা কিন্তু বেশি সময় পাবে না। তো আজকে যে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসছে সেখানে তোমরা বুঝতে পারবে যে তোমরা আদৌ যোগ্য কিনা, এবং এই আইসিডিএস কাদের জন্য, ছেলেদের জন্য না মেয়েদের জন্য। এবং 2 নম্বর জায়গা হচ্ছে যে এই যে আইসিডিএস এর পদটা সেটা কিসের সমতুল্য। জানলে অবাক হয়ে যাবে যে মিসলেনিয়াস দেওয়ার পর যে জবটা পাওয়া যায়, ঠিক আছে, সেম পদ তুমি বিলং করতে পারো শুধুমাত্র আইসিডিএস সুপারভাইজারের মাধ্যমে। তো কোন কোন পোস্টে নিয়োগ হবে আমি একটু তোমাদের সাথে দেখাতে চাই। ঠিক আছে, দেখো, যেটা কাগজের যেটা কাটিং সেখান থেকে সম্ভাব্য যে শূন্য পদ সেটা হচ্ছে 16,000+। কাগজের কাটিং 11,000 প্রথম বলা হয়েছিল, সেখানে হচ্ছে কাগজ কাটিং, সেখানে 16,000+। সেখানে 3টে পয়েন্ট বড় বড় করে লেখা আছে। পশ্চিমবঙ্গ জুড়ে আইসিডিএস এ আসতে চলেছে একটি বিশাল নিয়োগ। ডাব্লিউবিপিএসসি এই নিয়োগটা করবে, যেটা আগেও করেছিল 2019 সালে। ঠিক আছে, এবং আগামী 5-6 মাসের মধ্যে শুরু হতে চলেছে নিয়োগ প্রক্রিয়া। তো 5-6 মাস মধ্যে কি, তো দেখো 5-6 মাস বলতে ধরো ধরো নোটিফিকেশন বেরোবে, নোটিফিকেশনের পরে পরীক্ষা হবে, এই সময় নিয়ে 5-6 মাস লাগবে আর কি। তো মোটামুটি নভেম্বর ডিসেম্বর করে তোমাদের পরীক্ষা দিতে চলেছ, এইটুকু বুঝে রাখো। এরপর তোমাদের প্রস্তুতির ক্ষেত্রে এটুকু জানা উচিত যে এটা কারা দিতে পারবে। দেখো, এই শূন্যপদ শুধুমাত্র মহিলাদের জন্য। এতদিন ধরে বলছে 33% মহিলাদের সংরক্ষণ, আর এখানে পুরোপুরি মহিলাদের সংরক্ষণ। মানে এখানে আইসিডিএস পদটা, আইসিডিএস এর সমস্ত চাকরি শুধুমাত্র মহিলারাই করে থাকে। তো সেক্ষেত্রে দেখো শূন্য প্রতিযোগিতা কি না, মেয়েদের ক্ষেত্রে দেখো একটার পর একটা বিরাট বিরাট সুযোগ আসছে। পশ্চিমবঙ্গ সরকার 33% ছাড় দিয়ে দিয়েছে অলরেডি সমস্ত পরীক্ষাতে। এখানেও কি চলেছে দেখো, এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন না। বাড়তি সুবিধা কি শুধুমাত্র মহিলাদের জন্য হওয়ায় প্রতিযোগিতার মাত্রা তুলনামূলকভাবে অনেকটাই অনুকূল হবে। এটা তো সত্যি কথা, যে ছেলেরা যদি পার্টিসিপেট করে তাহলে তো বেড়ে যাবে সংখ্যাটা, এবং সেখানে তোমার কাট অফ সংখ্যাও বাড়বে। তো সেক্ষেত্রে কাট অফও কিন্তু তোমরা একটা ঠিকঠাক জায়গায় পাবে। 3 নাম্বার কি না, এটা একটা সরকারি চাকরি, নিশ্চিত ভবিষ্যৎ, এটা তো আমরা অস্বীকার করতে পারি না। ঠিক আছে, এবার দেখো 4টে মূল পদে নিয়োগ হতে চলেছে। একটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার, যেটা হচ্ছে সব থেকে বড় পদ। ঠিক আছে, অফিসার র্যাঙ্ক, পরিদর্শন এবং প্রশাসনিক দায়িত্ব, মানে তোমাকে প্রশাসনিক যে দায়িত্বটা পুরো একবারে ওপর লেভেলের যে পদ যদি বলো আইসিডিএস এর মধ্যে, সেটা হচ্ছে কি না সুপারভাইজার। অঙ্গনওয়াড়ি কর্মী, কেন্দ্র পরিচালনা এবং শিশুদের শিক্ষাদান। ঠিক আছে, অঙ্গনওয়াড়ি হেল্পার, কর্মীদের সহায়তা করা। আর হচ্ছে কুক বা রাঁধুনি। এই 4টে পোস্টে নিয়োগ হতে চলেছে। এবার কার কি যোগ্যতা আমি একবার তোমাদেরকে খুব তাড়াতাড়ি বলে দিতে চলে। দেখো, সব থেকে বড় পদ এটা। ঠিক আছে, এখানে প্রিলি এবং মেন দুটোর মাধ্যমে পরীক্ষা হয়, তাই এটা আমি বলতে চলেছি। দেখো, শিক্ষাগত যোগ্যতা কি কি। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাকে স্নাতক পাস হতে হবে। বয়স সীমা 18 থেকে 39 না হয়ে 18 থেকে 44 হয়ে যাচ্ছে। ঠিক আছে, জেনারেলদের জন্য। আর যদি এসসি এসটি বলো আরো 5 বছর বাড়িয়ে নাও, ওবিসি বললে আরো 3 বছর বাড়িয়ে নাও। এগুলো তোমরা বুঝেই গেছো আজকাল। ঠিক আছে, আচ্ছা, ভাষা বাংলা পড়তে লিখতে এবং বলতে জানতে হবে। নাগরিকত্ব ভারতীয় নাগরিক হতে হবে। ব্যাস, এগুলো তোমাদের সবার মধ্যে আছে আমি জানি। গ্র্যাজুয়েট পাস হলেই তারা সবাই যোগ্য, যে কোনো মেয়ে। ওকে, এরপর আমি যে জায়গাটা তোমাদেরকে বলতে চলেছি, হিট করতে চলেছি, সেটা ভালো করে বোঝো। সেটা হচ্ছে যে কিভাবে তোমরা সুপারভাইজারের পরীক্ষা পাবে। দেখো, প্রথম যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে প্রাথমিক পরীক্ষা বা প্রিলিমিনারি এক্সামিনেশন, যেটা হচ্ছে এমসিকিউর মাধ্যমে হবে। তারপর হচ্ছে মূল পরীক্ষা, মেন এক্সাম। তারপর হচ্ছে তোমার ইন্টারভিউ। আমি তোমাদেরকে পরিষ্কার কথা বলে রাখি, এই যে আইসিডিএস এর পরীক্ষাটা হয় ইকুইভ্যালেন্ট টু
তোমার মিসলেনিয়াসে যেরকম সিলেবাস সেম সিলেবাস এরা ফলো করে, অর্থাৎ এমসিকিউ পরীক্ষাটা 75 হচ্ছে জিকে আর 25 হচ্ছে কি না তোমার এরিথমেটিক। তারপর হচ্ছে কি না মেন এক্সামের ক্ষেত্রে কি হয় না ম্যাথ থাকে, ঠিক আছে, জিকে থাকে, ইংলিশ থাকে, বেঙ্গলি থাকে, ঠিক আছে, এবং ইন্টারভিউ একটা বড় জায়গা এখানে রোল প্লে করে। যদিও নতুন সরকার বলছে ইন্টারভিউতে বেশি নাম্বার থাকবে না, তো দেখা যাক এখন ইন্টারভিউ কত নাম্বার করতে পারে, সেটা এখনো ঠিক হয়নি। আর হেল্পার, কর্মী এবং কুক পদের জন্য শুধুমাত্র একটি লিখিত পরীক্ষা হবে, আর কিচ্ছু না। এগুলোর জন্য শুধুমাত্র একটি লিখিত পরীক্ষা হবে, এইটুকুই জানা যাচ্ছে এখনো পর্যন্ত। বেশ, এবার আমরা কি দেখতে চাই না, পরীক্ষা যদি আমরা যদি হেল্পার বা কর্মীর যে পরীক্ষাটা এটা যেমন লিখে দিলাম, তাহলে এটাও তোমাদেরকে বলতে হবে। দেখো কিরকম ভাবে পরীক্ষাটা হয়, 30 + 30 + 20 + 20 সমান হচ্ছে 100। কি দেখো, বাংলা ভাষা, সহজ গদ্য পাঠ ও উত্তর, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক ঘটনা 30 নাম্বার, তারপর হচ্ছে তোমার পাটিগণিত, যোগ বিয়োগ এটা হচ্ছে 20 নাম্বার, শিশুর বিকাশ এবং পুষ্টি এটা হচ্ছে 20 নাম্বার। মোট সময় হচ্ছে কি না 90 মিনিট। এটা নতুন করে পরীক্ষা হতে চলেছে, এইরকমই সিলেবাস দিচ্ছে, ঠিক আছে। এবার প্রিপারেশনের জন্য তোমরা কি করবে না, প্রিপারেশনের জন্য স্যার আমরা কি আইসিডিএস এর ব্যাচ এনেছি, কিন্তু আমরা তো ডাব্লিউপিএসসি মিসলেনিয়াসের ব্যাচ এনেছি। মিসলেনিয়াসের তাই তো ইকুইভ্যালেন্ট হচ্ছে কিনা আইসিডিএস। তাহলে তোমরা আমরা যদি মিসলেনিয়াসের ব্যাচ আনি এবং সেটা যদি নিউলি ব্যাচ শুরু হয়, তাহলে এই ব্যাচটাই তোমাদের এখানে কাজে লেগে যাবে। তাহলে যারা বুদ্ধিমান স্টুডেন্ট, যারা আগে থেকে প্রিপারেশন নিতে চাইছো, তারা কি করবে না এই কোডটা অ্যাপ্লাই করবে টেক্সট বুক সুপারপাস লাইন নেওয়ার জন্য। 2 নম্বর কথা, আজকের দিনে 849 টাকা, যেটা এই 2026-এ কোনো দিন এই দামটা আসেনি, আর কবে আসবে সেটাও আমরা জানি না। 1 বছরের অঙ্গীকার দেওয়া হবে, 1 বছরে তোমরা এটা প্রিপারেশন নিতে পারবে, 1 বছরে কোনো পেমেন্ট করতে হবে না। যাই পরীক্ষা সেটা তোমার 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 যদি এসএসসি হয়, তোমার যদি গ্রাম পঞ্চায়েত হয়, তোমার যদি ডাব্লিউবিপি হয়, সমস্ত কিছু তুমি দিতে পারবে। এবং তার সঙ্গে মক টেস্ট, টেস্ট সিরিজ এগুলো তো আছেই। আর একটা তোমাদেরকে সহজ পদ্ধতি বলছি এটাকে নেওয়ার জন্য, আমাকে এই নাম্বারে মেসেজ করবে 7908100347, এই নাম্বারে মেসেজ করবে, আমি তোমাকে লিঙ্ক পাঠাবো, লিঙ্কে ক্লিক করে পেমেন্ট করে দেবে, দ্যাটস ইট। এবং কোর্সের লিঙ্কও তোমাকে পাঠিয়ে দেবো মিসলেনিয়াসের। আমি তোমাদেরকে আজকেও দাঁড়িয়ে বলছি, যখন আসবে পরীক্ষার সময় তখনও দাঁড়িয়ে বলবো যে সুপারভাইজার ইকুইভ্যালেন্ট হচ্ছে মিসলেনিয়াস, যা ওদের সিলেবাস তাই এদের সিলেবাস। তো যাদের মেয়েদের ক্ষেত্রে একের পর এক যখন অপরচুনিটি আসছে, সেই অপরচুনিটিটাকে নেবার চেষ্টা করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশনস।